দিদি তোমায় ডাকছে। কি ব্যাপার বলো তো, তুমি তো খুশি খুশি লাগছে। খুশি তো হবই, যেই কাজটা এতদিন তুমি করতে পারোনি সেটা আমি করে দিয়েছি। তাই নাকি? কি করেছ? ঝিলিকের বিরুদ্ধে দিদির কাছে কি এমন বলেছি না, মনে তো হচ্ছে দিদি ঝিলিককে সন্দেহ করছে। কি করে বুঝলে? মেয়েদের চোখ সবকিছু বুঝতে পারে। আমি দিদিকে গিয়ে বললাম তোমার সম্মান নষ্ট হয়েছে, টাকা নিয়ে ঝিলিক যা খুশি করে করুক, কিন্তু তোমার সম্মান এটা তো দিদিরই দেখা উচিত না? সম্মান? আমার সম্মান নষ্ট হলো কিসে? এই যে তুমি এতদিন ধরে দিদির ব্যবসা সামলাচ্ছ, অন্তত দিদি তো এটাই জানে যে দিদির ব্যবসা তোমারই জন্য টিকে আছে। ঠিক। আর ঝিলিক দুদিন এসে সবকিছু পাল্টে দেবে। তুমি বললে পেশেন্টটা ট্রিটমেন্ট না করাতে, আর ঝিলিক কি উল্টো কথা বলে এলো? এতে তোমার সম্মান নষ্ট নয়? ঠিক ঠিক। আমি সবসময় ঠিকই বলি। দিদি কি বলল? দিদি বলল তোমার সম্মান যাতে নষ্ট না হয় সেটা দিদি দেখবে। আর মনে তো হলো দিদি ঝিলিকের উপরে খুব রেগে গেছে। যাক, এতদিনে তুমি এটা ঠিক কাজ করেছো। এবার তুমি একটা ঠিক কাজ করো তো। কি? দিদির কাছে যাও, কিন্তু মনে রেখো দিদি যদি ঝিলিকের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তুমি আবার আনন্দে নেচে উঠো না, বরং ঠিক উল্টোটা খেলো। বলো যে ঝিলিককে যাতে দিদি কোনো কথা না বলে, তাতে তো মনে কষ্ট পাবে। তার যে ঝিলিক যা করতে চাইছে ও করুক, এতে ওরও সম্মান বজায় থাকবে। হ্যাঁ, সে তো বলবোই। তবে মনে রেখো একটু ভালো মানুষের মতো মুখ করে যাও। সে তো যাবই। চাই ঝিলিকের কফিনে শেষ পেরেকটা মেরে আসি। দিদি আয়। আমি শুনেছি রানীর কাছে সব। দিদি, আমি ব্যাপারটা নিয়ে তোমায় কিছু বলতে আসিনি। আমি জানি রানী তোমায় বলেছে, ইনফ্যাক্ট এর জন্য আমি রানীকে দু কথা শুনিয়েও দিয়েছি। কেন রানীকে কথা শুনিয়েছিস? কেন কেন শোনাবো না? ব্যাপারটা তোমার আর ঝিলিকের মধ্যে ও না গলাবে কেন? অখিল রানী তোর স্ত্রী, তোকে আপসেট দেখে ওর কষ্ট হয়েছে, ও নিজে আপসেট হয়ে গেছে, তাই আমার সঙ্গে কথা বলতে এসেছে। আর তুই চিন্তা করিস না, তোর যাতে কোনোভাবে সম্মানহানি না হয় সেদিকে আমি নজর রাখবো। থ্যাংক ইউ দিদি, কিন্তু ঝিলিক এটা মোটেই ভালো করেনি। আমি বারবার বললাম যে পেশেন্টটাকে নার্সিংহোমে ভর্তি না করতে, ও জোর করে ভর্তি করে দিল। এরপর হয়তো শুনবো যে ও দায়িত্ব নিয়ে অপারেশনটা করিয়ে দিয়েছে। এমন হলে দিদি আমি নার্সিংহোমে পাঠাবো না। ঠিক আছে, আমি দেখছি যাতে বিনা পয়সা অপারেশন না হয়।
অখিল একটা কাজ কর, এই টাকাটা ব্যাংকে গিয়ে তুলে আন, ম্যানেজারকে বলা তো আছে। বাড়ির পুরো অ্যামাউন্টটা, হ্যাঁ, ক্যাশটা তুলে নিয়ে আয়। আর টাকাটা কিভাবে ঝিলিককে পৌঁছবি বলতো? তৃপ্তি মাসি, আমার ফোনটা থেকে ঝিলিককে একটা ডায়াল করো তো। আচ্ছা, আমি দেখছি। দিদি, ঝিলিককে কি টাকাটা দেওয়া উচিত হচ্ছে? হ্যাঁ, উচিত হচ্ছে। ও আমার থেকে একটা গিফট চেয়েছে, কি জন্য চেয়েছে, কেন চেয়েছে সেটা জিজ্ঞাসা করার অধিকার আমার নেই। আরেকটা কথা অখিল, আমি ঝিলিককে খুব ভালো করে চিনি। ঝিলিক এই টাকাটা নিচ্ছে, এর পেছনে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে। খারাপ কোনো কাজও করতে পারে না। আমি ওকে কথা দিয়েছি, আমি টাকাটা ওকে দেব। এই না, রিং হচ্ছে। মনি কি খবর পেয়ে গেল? মনি কি আমাকে বকবে? সে বকুক, ফোন না ধরলে মনি কষ্ট পাবে, টেনশন করবে। হ্যাঁ মনি, বলো। তুই নার্সিং হোমে? হ্যাঁ, ওই মানে বলছি যে বাড়ি কেনার যে টাকাটা, সেটা কি আমি নার্সিং হোমে পাঠিয়ে দেবো নাকি? না মনি, তোমাকে এখানে পাঠাতে হবে না, আমি বাড়ি গিয়ে না হয়। আচ্ছা মনি, বলছিলাম যে তুমি কি মানে তোমার কাছে কি টাকাটা এসে গেছে? না, অখিলকে আমি ব্যাংকে পাঠাচ্ছি, ও গিয়ে টাকাটা তুলে নিয়ে আসবে। তুই কি বাড়িতে আসছিস? হ্যাঁ মনি, আমি এদিকটা একটু সামলে নিই, তারপরেই চলে আসবো। হ্যালো মনি। তুই কি কিছু বলবি? না মনি, আমি আর কি বলবো। ঠিক আছে, বাড়ি যখন আসছিস আয়, আমি টাকাটা রেখে দিচ্ছি, তোর সময় মতো তুই নিয়ে নিস। ঠিক আছে। মনি তো আমাকে কিছু বললো না, তার মানে কি মনি কিচ্ছু জানতে পারেনি? দেখুন, এখন যদি ওই ঝিলাম টাকা না দেয় তাহলে তো অপারেশন হবে না, তাই না? ওইদিকে বিলও বেড়ে যাবে, সেটা মেটানোও তো একটা সমস্যার ব্যাপার। বড় বৌমা, একটু ভালো কথা বলো তো মা, শুনি, শুভ কথা বলো। ঠাম্মা, জেঠি যদি ভালো কথা বললেই কাজ হয়ে যেত, তাহলে তো কাজ হয়ে যেত। ওই গো, ফোন বাজছে। এই নিশ্চয়ই ঝিলম সিং এর ফোন, আমি দেখছি। তোমায় ছাড়া ঘুম আসি